দর্শক, আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে আমরা যে উন্নয়নের গল্প শুনেছি, তারা উন্নয়ন করতে করতে মুখ দিয়ে যে ফেনা তুলে ফেলেছে। এই উন্নয়নের আড়ালে তারা যে ভয়ঙ্কর দুর্নীতিতে লিপ্ত হয়েছিল এবং দলের প্রতিটি নেতাকর্মী উন্নয়নের নাম করে তাদের প্রত্যেককেই দুর্নীতির অবাধ সুযোগ করে দিয়েছিল শেখ হাসিনা। শুধু দলীয় নেতাকর্মী নয়, আমলারা পর্যন্ত এই দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছিল। অবৈধ উপায়ে তারা হাজার হাজার কোটি টাকা অর্জন করেছে এবং সেই টাকাগুলো দেশের বাইরে পাঠিয়ে পাচার করে তারা বেগমপাড়া তৈরি করেছে। কেউ লন্ডনের মতো জায়গায় 360টি বাড়ি থাকার খবরও আমরা পেয়েছি। বেনজিরের মতো দুর্নীতিবাজের খবর আমরা পেয়েছি। আসাদুজ্জামান মিয়ার মতো দুর্নীতিবাজের খবর আমরা পেয়েছি। ছাগলকাণ্ডের মতিউর রহমানের দুর্নীতির খবর আমরা পেয়েছি। আবেদ আলীর খবর আমরা পেয়েছি। তারপরে শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির খবর আমরা পেয়েছি। এরকম আরো হাজার হাজার আবেদ আলী, হাজার হাজার মতিউর, হাজার হাজার বেনজির এরকম ঘাপটি মেরে দেশের ভিতরে এখনো আছে। একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসুন রিপোর্টটি আমরা একটু পড়ি। উন্নয়নের আড়ালে হাসিনা সরকারের যত আর্থিক কেলেঙ্কারি। বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শেখ হাসিনা সরকারের 1.5 দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থলুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। 2008 থেকে 2023 সালের মধ্যে 24টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় 92,261 কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেওয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত 1.5 দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে, কিন্তু বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, দুদক, নির্বাচন কমিশন সহ বেছে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও। এর সম্পূর্ণ সত্য একটি রিপোর্ট এবং এটা আমরা হারে হারে টের পাচ্ছি এখন। 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র 2,76,000 কোটি টাকা। তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকা। এর মধ্যে 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $150 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 17,60,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে পড়েছে, যা আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। চিন্তা করতে পেরেছেন দুর্নীতি কাকে বলে? এটা পুকুর চুরি নয়, এটা সাগর চুরিও নয়, এটা এখন প্রশান্ত মহাসাগর চুরি আমরা এটাকে বলতে পারি। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হলো হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি। 2010 থেকে 2012 সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে 35 বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে 27 বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে, আর বাকি টাকা 5টি কোম্পানির মধ্যে ভাগ হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি, যা দেশবাসীকে হতবাক করে দেয়। শুধু সোনালী ব্যাংক কেলেঙ্কারি নয়, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, এখন ইসলামী ব্যাংক কেলেঙ্কারি, তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংক কেলেঙ্কারি তথা সমস্ত ইসলামী ব্যাংকগুলো কেলেঙ্কারি, আরো অসংখ্য কেলেঙ্কারিতে ভরপুর হয়ে আছে আওয়ামী লীগের ইতিহাস। একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি। 2010-12 সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই বাছাই ছাড়াই 4,000 কোটি টাকা ঋণ ইস্যু করেন। এর ফলে দেশের ব্যাংকিং খাতের উপর পড়েছে চরম প্রভাব, যা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আর এই ঘটনাকেই আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন 4,000 কোটি টাকা কোনো টাকা নয়। আমাদের সেটা মনে আছে। আমরা মোটেই অবাক হব না যদি এটা কখনো উঠে আসে যে তথ্য বাবা তার তথ্য বিভ্রাটের মাধ্যমে এই অর্থ পাচার করে তার কাছে নিয়ে গেছে। শেখ হাসিনা সরকারের 1.5 দশকের শাসনামলে এসব অনিয়ম ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, লুট হওয়া এই অর্থ দেশের জিডিপির প্রায় 2% এবং 2023 থেকে 24 বাজেটের 12%-এরও বেশি। চিন্তা করতে পেরেছেন যে জিডিপির 12%-এরও বেশি একটা দেশের সম্পদ পাচার হয়েছে বিদেশে। সেই দেশ কি আর টিকে থাকতে পারে? সম্প্রতি দেশের অর্থনৈতিক অবস্থা আরো সংকটময় হয়ে উঠেছে যখন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর তা ফেরত আসছে না। ফেরত আসবে কি করে? নামে বেনামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাদেরকে এই সরকার ঋণ দিতে বাধ্য করেছিল ব্যাংকগুলোকে, তারা তো ঋণের টাকা নিয়ে এখন পালিয়ে চলে গেছে। ফলে বিনিয়োগের টার্নওভার নাই,
রিটার্ন আসছে না। তো রিটার্ন না আসলে পরে ব্যাংকিং সেক্টর টিকে থাকবে কি করে? 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যান। নতুন অন্তর্বর্তী সরকার এই দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে। তবে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন কতটা সম্ভব সেটাই এখন সময়ের প্রশ্ন। প্রতিটা দুর্নীতিবাজকে, লুটেরাদেরকে, এই ডাকাতদেরকে ধরে এনে তাদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, তাদের বাংলাদেশের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।